ভাবি, আজকে সত্যি আপনাকে বলতে হবে এখানে কি অ্যাড করেছেন যে এত মজার হতে পারে। আমরা তো রান্না করি কিন্তু এত মজার তো হয় না। তো আমি বললাম যে সবাই যেভাবে রান্না করে আমিও ঠিক সেভাবেই রান্না করেছি, শুধুমাত্র একটা ইনগ্রিডিয়েন্টস বেশি অ্যাড করেছি, তাতেই টেস্টের লেভেলটা এরকম বেড়ে গিয়েছে। তো প্রথমে আমি চাকা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তেলের উপর দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি করে ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। অবশিষ্ট যে তেল রয়েছে তার মধ্যে আবারও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি 3-4টা। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ ½ চা চামচ, হলুদ গুঁড়ো ¼ চা চামচ। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত খুব ভালো মতো নরম হয়ে আসে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পেঁয়াজটাকে আর ভাজা ভাজা করা যাবে না। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, রসুন পেস্ট ½ চা চামচ, আদা পেস্ট ½ চা চামচ, জিরা পেস্ট ½ চা চামচ। আর কোনো কিছুই দিচ্ছি না, খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ½ চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো যাবে টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চাকা চিংড়ি মাছগুলোকে। চাকা চিংড়ি মাছ এমনিতেই খুব বেশি মজার হয়। চিংড়ি মাছের মধ্যে সব থেকে টেস্টি মাছ হচ্ছে এই চাকা চিংড়ি মাছ। এর খোসাগুলো অনেক বেশি পাতলা, খেতে অনেক মজার হয়। খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টস। এটা হচ্ছে লিকুইড গরুর দুধ। আমি গরুর দুধ জাল করে রেখে দিয়েছিলাম, সেই দুধটাই এখানে ½ কাপের একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি। মাছ যেমন হবে তার উপর নির্ভর করে দুধ ব্যবহার করতে হবে। আমরা অনেকেই তো নারিকেলের দুধটা ব্যবহার করে থাকি, এই জন্য টেস্টটা একই রকম হয়ে যায়। যদি আমরা এখানে গরুর দুধটা ব্যবহার করি তাহলে টেস্টটা কিন্তু অন্যরকম আসবে, খেতে অসাধারণ হবে। আমার কাছে মনে হয় নারিকেলের দুধের থেকে গরুর দুধ ব্যবহার করলে বেশি টেস্ট হয়। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টটাকে আরো বাড়িয়ে নেবার জন্য। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি একদম শুকনা শুকনা করে ফেলবো, খুব বেশি ঝোল রাখবো না। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে তেলটা ভেসে উঠেছে, তখন বুঝতে হবে আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। চিংড়ি মাছের এই রান্নাটা করতে এত অল্প সময় লাগে, আর মেহমানকে বসিয়েই তৈরি করা যায়। আমার বাসায় আসা ভাবি তো খেয়ে একদম ফিদা হয়ে গিয়েছে। এত মজার হতে পারে চিংড়ি মাছ রান্না! উফ, অসাধারণ! এরকম একটা চিংড়ি মাছ হলে আর কোনো কিছুর দরকার হবে বলেন তো? এই একটা রেসিপি দিয়েই পেট ভরে ভাত খাওয়া যাবে। এমনিতেই খুলনা সাতক্ষীরা এলাকার খুবই জনপ্রিয় একটা মাছ হচ্ছে এই চাকা চিংড়ি মাছটা। আমাদের অনেক বেশি প্রিয়, আর অতিথি আপ্যায়নে এটা থাকতেই হবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।